তীব্র দাবদাহের মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে ফের দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৪ঠা জুন বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। অসহ্য গরমের মাঝেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস। ফের দুদিন বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে সময়ের আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, যদিও দক্ষিণবঙ্গে তার দেখা নেই। গত কয়েকদিন আগেই উপকূলে আঘাত হেনেছিল নিম্নচাপ। তার প্রভাব কাটতেই বৃষ্টি হ্রাস পেয়েছে, উল্টে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়ে 40 ডিগ্রি ছুঁই ছুঁই। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আগত অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তো আসুন দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী দুদিন কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি জানিয়ে দেব দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির আবহাওয়া সকাল থেকে পরিষ্কার রয়েছে। তবে বাংলাদেশের কম বেশি সব বিভাগে আকাশ আজকে সকাল থেকে মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তার সঙ্গে 2 বীরভূম সহ মুর্শিদাবাদ, মালদা, এই জেলাগুলিতে আকাশ সকাল থেকেই পরিষ্কার রয়েছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। এদিকে উত্তর দিনাজপুরের আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ সকাল থেকে মেঘলা থাকার সম্ভাবনা এবং দিনভর মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশের পূর্ব দিকের বিভাগ সহ ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা। আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল, আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার, এই দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেসব জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে বৃষ্টির হাত ধরে সাময়িক স্বস্তি মিলবে, অর্থাৎ তাপমাত্রা কমবে। আজকে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত তাপমাত্রা আজকে লাফিয়ে লাফিয়ে বাড়বে এবং গত কয়েকদিনের মতো আজকেও ভ্যাপসা গরমে দিন কাটবে, অস্বস্তি থাকবে। তবে দুপুরের পর থেকে বা বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি রয়েছে এবং সেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে, সাময়িক স্বস্তি আজকে পাওয়া যাবে। তো আসুন দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে বুধবার সকাল থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেমন ঢাকা সহ ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকা, ময়মনসিংহ, সিলেটের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি। ভারতের মেঘালয়, আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সকাল থেকে হতে পারে। পাশাপাশি আজকে ভোর থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটু বেলা হতে উত্তরবঙ্গের মালদা সহ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন আজকে বিকেলের দিক থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা, যেমন ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম জেলার এদিক থেকে দেখা যাচ্ছে যে নলহাটি, রামপুরহাট, সিউড়ি, তার সঙ্গে দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বর্ধমান, পূর্ব বর্ধমানের কাটোয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে আজকে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে। গতকালও দেখেছি যে বাঁকুড়া, পুরুলিয়া সহ বীরভূম জেলার বিভিন্ন এলাকা এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে গতকাল সন্ধ্যার দিকে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে, এমনই খবর পাওয়া গিয়েছে। এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, যদিও উপকূলবর্তী জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এই জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি এলাকা রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, জয়নগর, বারুইপুর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে গোসাবা, কুমিরমারি,
হাবড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, অর্থাৎ মূলত আজকে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার আশপাশের এলাকাতে হালকা বৃষ্টি আজকে হতে পারে। তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে মালদা জেলা এবং বাঁকুড়া জেলা ও বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলার একাংশে আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। আর এদিকে বাংলাদেশের কম বেশি সব বিভাগেই আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও ভারী বৃষ্টি আজ কোথাও নেই পশ্চিমবঙ্গে, শুধুমাত্র বাংলাদেশের ঢাকা সহ ময়মনসিংহ, সিলেটে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া আগামীকালও একই রকম থাকতে চলেছে। আগামীকালও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে এবং একটু বেলা হতেই তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে কিন্তু ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। আর দুপুরের দিকে চরম অস্বস্তি বোধ হচ্ছে, কেননা এই মুহূর্তে বাংলার উপর দুরকম বাতাসের কিন্তু প্রভাব রয়েছে। একটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে, একটু জুম আউট করে দেখে নেব, দেখাবার চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো গরম হাওয়া নেমে আসছে, ঠিক এইভাবে বাংলার দিকে নেমে আসছে। মধ্য ভারত পেরিয়ে, উত্তরপ্রদেশ পেরিয়ে, বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সেই গরম বাতাস ঢুকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাংশে এই গরম হাওয়া ঢুকছে, যার ফলে তাপমাত্রাকে অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে, তাপমাত্রাকে বাড়িয়ে একটা হিটওয়েভ তৈরি করছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস সেটাও কিন্তু ঠিক এইভাবে ঢুকছে, ফলে বাতাসে একদিকে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি, অন্যদিকে এই শুকনো গরম হাওয়ার প্রভাব, এর ফলে অস্বস্তি কিন্তু চরমে থাকছে দিনভর এবং ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকছে। বাতাসে যখন আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পায় তখন কিন্তু ভ্যাপসা গুমট গরমের মাত্রাও বৃদ্ধি পায়। যেহেতু আর্দ্রতা তাপমাত্রাকে ধরে রাখে, সহজে কিন্তু তাপমাত্রা বিকিরণ হতে পারে না, আর্দ্রতার কারণে তাপমাত্রা কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। ফলে উপকূলবর্তী জেলাগুলি সহ গাঙ্গেয়বঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজকেও দিনভর চরম অস্বস্তি থাকবে। তবে যে সমস্ত জেলাগুলিতে বিকেলের দিকে বৃষ্টি হবে সেই জেলাগুলিতে সাময়িক স্বস্তি পাওয়া যাবে। আগামীকাল বৃহস্পতিবারও একই অবস্থা। আগামীকাল বৃহস্পতিবারও দেখা যাচ্ছে, দেখুন যে আগামীকালও বৃষ্টি হবে। আগামীকাল বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশপাশের এলাকা, হাওড়া, হুগলি, তার এদিকে চন্দননগর, খর্দ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, ঘুষকরা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, এদিকে আসানসোল, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, এই এলাকাগুলিতে আগামীকালও বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকালও ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি হবে। অর্থাৎ আজ ও আগামীকাল এই দুদিন বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এই এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি আজ ও আগামীকাল লক্ষ্য করা যাবে। তবে শুক্রবার থেকে আবারও বৃষ্টির মাত্রা কমে যাবে এবং শুক্রবারের পর থেকে আবারও শুকনো আবহাওয়া এবং সেই হিটওয়েভ দাবদাহ শুরু হবে এবং সেই অতিরিক্ত আর্দ্রতা এবং তাপমাত্রা কিন্তু মানুষের জীবন কিন্তু একেবারে দুর্বিষহ করে তুলতে পারে এবং পশ্চিমাঞ্চল জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে একেবারে 40 ডিগ্রির কাছাকাছি হতে পারে। ফলে তীব্র হিটওয়েভ কিন্তু আবারও দেখা যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে এবং টানা একটা লম্বা পর্ব ধরে এই হিটওয়েভ বা দাবদাহ চলবে, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা নিয়ে এখনও সঠিক কোনো আপডেট দিতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে খুব সম্ভবত 10ই জুনের পরই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে বলে খবর। তো আমরা দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে তাপমাত্রা আপডেটটা, কোথায় কেমন আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকে বুধবার পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে তাপমাত্রা কিন্তু 37 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকবে, যেমন বীরভূম জেলা, বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে 36 থেকে 38 ডিগ্রির আশপাশে, কোথাও কোথাও 39 ডিগ্রি পর্যন্ত হতে পারে তাপমাত্রা। তবে কলকাতার তাপমাত্রা আজকে 35 থেকে 36 ডিগ্রির আশপাশে থাকবে। তবে তাপমাত্রা 35-36 থাকলেও এখানে কিন্তু যে অস্বস্তি বোধ হবে তা কিন্তু, অর্থাৎ ফিলস লাইক যে টেম্পারেচার সেটা কিন্তু 45 ডিগ্রি পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকছে। এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুরেও তাপমাত্রা আজকে 36-37 থাকার সম্ভাবনা রয়েছে। মালদাতে আজকে
38 ডিগ্রি হতে পারে তাপমাত্রা। মুর্শিদাবাদ এবং নদিয়াতে আজকে তাপমাত্রা, মুর্শিদাবাদে আজকে তাপমাত্রা 37 ডিগ্রি হতে পারে। তো নদিয়াতে আজ তাপমাত্রা 35 থেকে 36 এর মধ্যে থাকবে বলে জানা যাচ্ছে।